২৬ নির্বাচনের হাই প্রোফাইল কেন্দ্র ভবানীপুর ঘিরে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রোড শো করে প্রার্থী শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল ভবানীপুর। 5 দিন পরেও সেই ঘটনার রেস জারি। নদিয়ার ভোটসভায় শুভেন্দুর মনোনয়নের প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। বিজেপির বিরুদ্ধে অসৌজন্যতার রাজনীতির অভিযোগ এনে নাম না করে শুভেন্দুকে আক্রমণ শানিয়েছেন। আমার ভবানীপুরে 40,000 কেটেছে, তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন, আমি ওখানে মানুষের আশীর্বাদে ভালোবাসায় 365 দিন থাকি। আমি বসন্তের কোকিল নই। আমিও 8 তারিখে আমার নমিনেশন ফাইল করব। ওরা নমিনেশন ফাইল গিয়ে সামান্য রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি, 500 টাকা করে কিছু লোককে গেরুয়া পরে নিয়ে এসেছিল। লজ্জাও করেন, একটা লোক নেই। আমি বলি, শুনে রাখো, জবাব এবার তুমি পাবে। তোমার আমও যাবে, তোমাদের আমের ছালাও যাবে। এবারের ভোটে জোড়া কেন্দ্র থেকে প্রার্থী রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা। নিজের গড় নন্দীগ্রামের পাশাপাশি লড়ছেন ভবানীপুর থেকেও। তৃণমূল সুপ্রিমোর হাতিয়ার যেখানে ভবানীপুরের ঘরের মেয়ে পরিচয়, সেখানে শুভেন্দুর অস্ত্র পরিসংখ্যান। গত কয়েকটি নির্বাচনেই কলকাতার অন্যান্য জায়গার তুলনায় ভবানীপুরে ভালো ফল করেছে বিজেপি। বিধানসভার নিরিখে দেখতে গেলে 2011 সালে ভবানীপুরে বিজেপি প্রার্থী রামচন্দ্র জয়সওয়াল পেয়েছিলেন 5,000 ভোট। 2016 চন্দ্রকুমার বসু পান 26,000 ভোট। 21 বিজেপির রুদ্রনীল পেয়েছিলেন 44,000 ভোট। এই অবস্থায় শুভেন্দুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর সোমবারের মন্তব্য, আমও যাবে ছালাও যাবে। যদিও সোমবারও শুভেন্দু ফের একবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার দাবি করেছেন। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 16-3, 2177, এবারে 177 প্লাস। আর নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরেও হারাবো। সোমবারের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী গণনায় কারচুপির আশঙ্কাও করেছেন। কর্মীদের সতর্ক করে দিয়েছেন কোনো অবস্থাতেই যাতে গণনা কেন্দ্র না ছাড়েন। 4 তারিখে কাউন্টিং হবে। সকাল থেকে ওই ভ্যানিশ ওয়াশিং কমিশন বিজেপি দেখাবে, সব ওরা জিতছে, ভয় পাবেন না, আপনারাই লাস্ট অব্দি জিতবেন। এটা ওদের খেলা, আপনাকে দুর্বল করে দেওয়া। লাস্ট কাউন্টিং না হওয়া পর্যন্ত কেউ এলাকা ছাড়বেন না। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 26 নির্বাচনে গণনায় অশান্তিতে রক্তপাত, মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। इलेक्शन कमीशन का काम है। इलेक्शन कमीशन इस बार एआई से लेकर कैमरा से लेकर बहुत सारी नई चीजें इंट्रोड्यूस कर रही है। मुझे आशा है कि इस बार काउंटिंग में नहीं कर पाएंगे, हमारे लोग भी काउंटिंग में रहेंगे। इस बार काउंटिंग में अगर कुछ गड़बड़ किया तो लोगों की जान भी जा सकती है। सिर्फ इतना मैं बता पाऊंगा। সব মিলিয়ে 26 ভোট যুদ্ধে ক্রমশ তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির ময়দান। নিউজ টাইম।